আপনারা দেখতে পাচ্ছেন কাউরান বাজার এলাকাতে আসলে একদম জন সমুদ্রে পরিণত হয়েছে এবং মানুষের যে ঢল, মানুষের যে স্রোত, সেটি কিন্তু থেমে নেই। অসংখ্য মানুষ এখনও আসছেন এবং প্রত্যেকেই আসলে তাদের ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করছেন, তার জন্য দোয়া করছেন। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। দুপুর 2টায় জানাজা শুরু হবে। সেই জানাজায় অংশ নিতে কিন্তু সকাল থেকেই ছুটে এসেছেন অসংখ্য মানুষ। আপনি জানেন যে আজ সরকারি ছুটির দিন, এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের। আসলে সব মিলিয়ে দেশের মানুষ এই আপসহীন নেত্রীকে সম্মান জানাতে আসলে দ্বিধা করছেন না, কার্পণ্য করছেন না। এটি কিন্তু তারই প্রতিচ্ছবি, তারই বহিঃপ্রকাশ। মানুষের স্রোত, অসংখ্য মানুষ এখনও যাচ্ছেন সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এবং মানিক মে এভিনিউতে যেখানে শেষ বিদায় জানানো হবে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মানুষের স্রোত কিন্তু এখনও থেমে নেই। দেখছেন সব বয়সী মানুষ, সব শ্রেণী পেশার মানুষ মিলে একাকার হয়ে গেছে এই আপসহীন নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে, শেষ বিদায় জানাতে। অনেকেই হয়তো কাছ থেকে তাকে বা তার মরদেহ বহনকারী যে গাড়িটি সেটি হয়তো দেখতে পাবেন না, তবুও যেন তাদের আকুতি যে তারা হয়তো একটু কাছাকাছি যাবেন এবং সামিল হবেন। হয়তো অনেকেই বলছেন ইতিহাসের সাক্ষী হবেন তারা। ইতিহাসের সাক্ষী হতে বা ইতিহাসের অংশ হতেই তারা আসলে এই জানাজায় অংশ নিতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বাংলা মোটর কাউরান বাজার হয়ে সংসদ ভবনের দিকে যাচ্ছেন। আমরা এমন জনস্রোত আপনাদেরকে হয়তো দেখাতে পারছি, অসংখ্য মানুষের উপস্থিতি এবং এই জনস্রোত কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। এটি আমরা হয়তো একটি রাস্তা দেখাচ্ছি, এটি আসলে ঢাকার চারিদিক থেকেই এভাবেই মানুষ ছুটে আসছেন, আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। অসংখ্য মানুষের উপস্থিতি এবং এই কারণ বাজার পর্যন্তও কিন্তু মাইকের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ জানাজা শুরু হলে এখান পর্যন্ত আসলে মাইকের যে নির্দেশনা সেটি কিন্তু শোনা যাবে। এবং যদি এরকম হয়ে যায়, অনেকেই আলোচনা করছেন যে হয়তো শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের যে লাইন বা মানুষের যে উপস্থিতি সেটি হয়তো কারওয়ান বাজার পর্যন্তও চলে আসতে পারে। সেই বিবেচনা করে হয়তো কারওয়ান বাজার পর্যন্তও কিন্তু মাইক স্থাপন করা হয়েছে। আপনারা হয়তো মাইকের শব্দ পাচ্ছেন, অর্থাৎ জানাজা শুরু হয়ে গেলে কিংবা সেখান থেকে যদি কোনো নির্দেশনা আসে কিংবা আসলে সেখানে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন সেটিও হয়তো এখন এইখান পর্যন্ত আসবে এবং মানুষ হয়তো শুনতে পারবে। কারওয়ান বাজারের চিত্র দেখছেন, তাহলে অনুমান করা যায় বা সহজেই অনুমেয় যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মে এভিনিউ, ফার্মগেট এলাকার অবস্থা কি হতে পারে। জনস্রোত যেন জনসমুদ্রে গিয়ে ঠেকছে। অসংখ্য মানুষ অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায় এবং তার এই চিরবিদায়ে ইতিহাসের সাক্ষী হতে তারা কিন্তু জড়ো হচ্ছেন। অনেকেই আমরা দেখেছি যে শিশুদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তারা এসেছেন এবং নারীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখেছি। সব বয়সী মানুষ উপস্থিত হয়েছেন এই জানাজায় অংশ নিতে। অনেকে বলছেন যে এটি হয়তো বাংলাদেশে একটি স্মরণীয়, অবিস্মরণীয় একটি ইতিহাস হয়ে থাকবে। ভাই, আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের তো আপনারা কারওয়ান বাজারের যে চিত্রটি এটি দেখছিলেন, আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন তিনি রয়েছেন। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি সেখানকার চিত্র আপনাদের দেখাতে। আপনারা তাদেরকে সহযোগিতা করেন, তারা যাতে দ্রুততার সঙ্গে ভেতরে। আপনারা পূর্ব প্রান্তে চলে যাবেন, একদম সোজাসুজি পূর্ব প্রান্তে আমাদের জায়গা খালি আছে। খাওয়ার বাড়ি, মণিপুরি পাড়া, ফার্ম গেট, সেখানেও কিছু জায়গা আছে এবং মাঠেও কিছু জায়গা আছে। আপনি সরাসরি পেছন দিকে একদম পেছনে চলে যান। এখানে দ্রুততার সঙ্গে পেছনে গেলেই জায়গা হয়ে যাবে সবার। আমাদের বিস্তীর্ণ এলাকা আছে, সেখানে প্রচুর লোকের সমাগম করা যাবে। আমরা যদি একটু সুশৃঙ্খলভাবে দাঁড়াই
তাহলে আমরা সবাই খুব সুন্দর করে আমাদের কাজটুকু করতে পারবো। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই দোয়ার অনুষ্ঠান, জানাজার অনুষ্ঠান লক্ষ্য করে